ওয়েলকাম বন্ধুরা, আমি সুজন। তোমরা দেখছো সুজন ইলেকট্রিক। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে বন্ধুরা, আমি আমার চ্যানেলে নতুন নতুন কন্টেন্টের ওপর নতুন নতুন ভিডিও তোমাদের সামনে ইন্ট্রোডিউস করব। তো আমি তোমাদেরকে করছি। তো আজকে বন্ধুরা আমি একটু আলাদা একটু নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। এরকম আরও একটা ভিডিও আমি যখন প্রথম আমার চ্যানেলে ভিডিও ছেড়েছিলাম, তো তোমরা দেখেছো ফ্লিপস একটা হোম থিয়েটারের উপর। তো আজকেও সেরকমই একটা অন্য কোম্পানির, এটা বলতে পারো লোকাল কোনো একটা কোম্পানির হোম থিয়েটারটার উপর। হোম থিয়েটারটার প্রবলেম তোমাদের বলে থাকি, এরকম অনেক বাড়িতেই অনেকের হোম থিয়েটারে এরকম সমস্যা তোমরা দেখতে পাবে। তো এই হোম থিয়েটারটার মধ্যেও সেরকম কিছু সমস্যা দেখা গেছে। তো হোম থিয়েটারটা কিরকম সমস্যা, হোম থিয়েটারটা যখন পার্টি কাস্টমার বাজাচ্ছে, হোম থিয়েটারটার মধ্যে ভাইব্রেশন সাউন্ড আসছে হোম থিয়েটারটার মধ্যে। আর যে বড় সমস্যা যেটা হচ্ছে, যেটা সাইডের বক্সগুলো থাকে, ফ্রন্ট বক্সগুলো কোনো কাজ করছে না বা সাউন্ড আসছে না বক্সগুলোর মধ্যে। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে ভিডিওটা আমি সেটা নিয়েই চলে আসলাম, হোম থিয়েটারটা রিপেয়ারিং এর বিষয় নিয়ে। তো ভিডিওটা ওয়াচ করো, দেখে আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওটা আমি টোটালি টিউটোরিয়াল তোমাদেরকে দেবো। আগের হোম থিয়েটারটা হয়তো তোমাকে একদম বেসিক ভাবে আমি সেরকমভাবে কিছু বলতেই পারিনি। ফ্লিপস যে 5.1 হোম থিয়েটারটা, এটা লোকাল 2.1। এই হোম থিয়েটারটা আমি টোটাল বেসিকভাবে তোমাদেরকে বোঝাবো। হোম থিয়েটারটা আইসি একদম লাগানোর থেকে আইসি তোলা অবধি বেসিকভাবে তোমাদেরকে আমি বোঝাবো। তো বন্ধুরা দেখো, আর পাশে লাইক বাটনটাতে একবার হিট করে দাও, আর সাবস্ক্রাইবের জায়গাটা একবার ঘন্টাটা বাজিয়ে দাও প্লিজ। তো চলো বন্ধুরা, আমি তোমাদের সামনে সেই হোম থিয়েটারটা নিয়ে চলে আসলাম, যেটা তোমাদেরকে বলেছিলাম। তোমরা দেখতে পাচ্ছ এটা 4.1 হোম থিয়েটার। তোমরা দেখতে পাচ্ছ, ভালো করে দেখাই, এটা 4.1 হোম থিয়েটার। তো আজকে তোমাদেরকে বন্ধুরা, আমি আগেও বলেছিলাম একটা ফ্লিপসের হোম থিয়েটারের সময় আমি ওটা বেসিক টিউটোরিয়াল এনেছিলাম। আজকে তোমাদেরকে বন্ধুরা হোম থিয়েটারের একদম খুলে, টোটাল আমি নিজে খুলে একদম আপ টু প্রথম শুরু থেকে একদম সার্ভিসিং পর্যন্ত বন্ধুরা তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো। চলো আমরা ছট করে হোম থিয়েটারটা খুলে নিই। খুলে নেওয়ার আগে বন্ধুরা আমরা একবার টেস্ট করে নিই জিনিসটার কি ফল্ট আছে। তো বন্ধুরা, আমি জিনিসটা করার সাথে সাথে তোমাদেরকে আরেকটা কথা বলে থাকি, কোনো কাস্টমারের জিনিস যখন নিয়ে তোমরা করবে, জিনিসটা অবশ্যই করার আগে নিজের হাতে একবার অবশ্যই তোমরা টেস্ট করে নেবে। কেননা কোনো জিনিসের ফল্ট চট করেই হয়তো তোমার বাইরে থেকেই হয়ে যেতে থাকে, ভেতরে ওপেন করতে হয় না চট করে, কিছু কিছু সময় ছোটখাটো সমস্যা হয়ে থাকলে। তো চলো বন্ধুরা শুরু করা যাক। বন্ধুরা তোমরা শুনতে পাচ্ছ যে হামিং সাউন্ডটা আসছে, মাইক্রোফোনটা সামনে নিয়ে তোমাদেরকে দেখাই। দেখতে পাচ্ছ তোমরা এই হামিং সাউন্ডটা কাস্টমার বলেছে। তো এটা আমি ঠিক করার চেষ্টা করবো, দেখতে থাকো।
ফ্রেন্ডস, আমরা হোম থিয়েটারের পেছনের বেসটা খুলে নিলাম। তো এখানে অ্যাকচুয়ালি যে ফল্ট হয়েছে আমি তোমাদেরকে দেখাই। তো তোমরা ভালো করে দেখতে পাচ্ছ কিনা দেখতে জানি না। তোমরা দেখতে পাচ্ছ এই আইসিটা এখানে ড্যামেজ আছে, দেখতে পাচ্ছ আইসিটা এখানে ড্যামেজ আছে। আই থিঙ্ক এই আইসিটা যে ফ্রন্ট বক্সগুলো বাজছিল না, ফ্রন্ট বক্সের দুটো আইসি তোমাদের বলেছিলাম টিডিএ 2030 ট্রানজিস্টার সে কাজ করে। তো আইসিগুলোর সমস্যা আছে, আর এটা বেসের জন্য কাজ করে। তো এখানে বেসের ফাংশন আমি দেখলাম, বেসের আইসি অলমোস্ট ঠিক আছে। এখানে যে সমস্যাটা দেখলাম, হাওয়াটা পাস করছিল বলে ওই যে হামিং সাউন্ডটা, সেই সাউন্ডটা আসছিল। তো আমার যে ফ্রন্ট বক্সগুলো বাজছে না, কোনো বক্সে ওয়ার্কিং কন্ডিশনে নেই বক্সগুলোর আইসিগুলো। তো আইসিগুলো আমি চেঞ্জ করে তো তোমাদেরকে দেখাতে থাকি। তো চলো ভিডিও তোমরা দেখতে থাকো।
তো বন্ধুরা, তো তোমরা দেখতে পাচ্ছ, আমি ভিডিওটা আগে তোমরা সম্পূর্ণ দেখলে। ভিডিওটা আমি একদম আইসি তোলা থেকে বোর্ড একদম ওয়াশ করা পর্যন্ত আমি তোমাদেরকে দেখালাম। তো বন্ধুরা, আমি যেটা সমস্যা দেখেছিলাম তখন, যে টিডিএ 2030 আইসিটা, এই দুটো আইসি যে ফ্রন্ট বক্সে যে দুটো আইসি ছিল, আইসি দুটো সমস্যা ছিল, তাই আমি আইসিগুলো এখান থেকে দেখছো আমি চেঞ্জ করে দিয়েছি। তোমাদেরকে দেখাই ভালো করে। এই যে আইসিগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি, দুটো আইসি থার্মাল ক্রিম দিয়ে আমি সেটিং করে বসিয়ে দিয়েছি, আইসিগুলোকে আমি চেঞ্জ করে দিয়েছি। তো বন্ধুরা, এটা আমি এখন টেস্ট করব। তো টেস্ট করে দেখব বক্সগুলো রানিং আছে কিনা। আর তোমরা ভাবছো যে আমি ভিডিওটা মাঝখান দিয়ে মিউট করেছিলাম বা তোমরা সাউন্ড শুনতে পাওনি, আমি মিউজিক ঢুকিয়েছিলাম কেন? বন্ধুরা, কিছু সমস্যার জন্য, কিছু প্রবলেমের জন্য, সাউন্ড ইস্যুর জন্য, বাড়িতে কিছু সমস্যার জন্য আমি সেখানে মিউজিক দিয়ে দিয়েছিলাম। তো তোমাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারিনি, তোমাদেরকে বলতে পারিনি কথাটা। তো তোমাদেরকে বলি, আমি এই দুটো আইসি তোমরা দেখতে পাচ্ছ নতুন ঝালাই হয়েছে, আমি আইসিগুলোকে চেঞ্জ করে দিয়েছি। তো চলো টেস্ট করা যাক। এবার ক্রিসমাসে দ্য সুগার এন্ড স্পাইসের সবচেয়ে হরেক রকম গিফট, দ্য সুগার এন্ড স্পাইস উইথ এভরিথিং নাইস। পাবে এখানে প্রোডাক্ট চাই। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, ফ্রন্ট বক্সগুলো এখন কাজ করছে। দেখতে পাচ্ছ আইসিটা চেঞ্জ করাতে বক্সগুলো আমাদের রানিং হয়ে গেছে। আমাদের সাবউফারও ঠিকঠাক বাজছে। আমরা যে এয়ার পাসিং করছিল, এয়ার পাসিং এর যে সমস্যাটা আমরা বন্ধ করে দিয়েছি বন্ধুরা। তো আইসি যে সমস্যাটা হয়েছিল, তো তোমাদেরকে তো আমি বলবোই, আইসিটা তোলা এমন কোনো ব্যাপার নয়। যারা ইলেকট্রনিক্স বেশিরভাগ যারা কাজ করে থাকো, তারা এইসব বোর্ডে হাত দেবে। আমি করছি বলেই যে তোমরা বাড়িতে কেউ ট্রাই করতে যাবে না চট করে, কেননা এই আইসি ছাড়াও এই বোর্ডে অন্যান্য যে পার্টস থাকে, অন্যান্য সমস্যা থাকতে পারে। বেসিক যেরকম আমি কিছু কিছু সমস্যা তোমাদেরকে বেসিক সমস্যা বলে রাখি, ইলেকট্রনিক্স যারা ভাইরা আছে তারা বুঝতে পারবে। যেরকম পাওয়ার যে সেকশন যদি কোনো সময় না কাজ করে, ধরো অন হচ্ছে না, আমরা ফার্স্টে এটা ইনপুট ভোল্টেজ চেক করব। এখানে ডায়োড দিয়ে ব্রিজ রেকটিফাই করা আছে, কন্ডেন্সার দিয়ে আমরা এখানে ভোল্টেজ চেক করব। ইনপুট ভোল্টেজটাকে আমরা চেক করব যে ঠিকঠাক ভোল্টেজ আসছে কিনা। তারপর আমরা মেন যে সমস্যা, এখান থেকে যে ভোল্টেজ যে ইনপুট হচ্ছে, সেই ইনপুটটা আমরা চেক করতে করতে দেখতে দেখতে যাব কোনো এখানে পার্টসের কন্ডেন্সার থেকে পিএফ রেজিস্টার কোনো সমস্যা আছে কিনা, ডিসি লাইনের কোনো সেকশনের কোনো সমস্যা আছে কিনা। এবার সাউন্ডের যদি কোনো সমস্যা হয়ে থাকে, সেটা আমরা সাউন্ডের সেকশন চেক করব। বা তোমার বেসের যে ফ্রন্ট বক্সের যদি সেকশনের কোনো সমস্যা হয়ে থাকে, সেটা ফ্রন্ট বক্সের চেক করব। আমরা এরকম করে পার্ট ধরে ধরে আমরা করতে থাকি। তো তোমাদেরকে বোঝালাম যে এই হয়েছে সমস্যাটা, এই সমস্যাটা দেখা গেছিল, তোমরা দেখতে পেলে। আমরা এটা চেঞ্জ করে দিয়েছিলাম। তো এটা আমরা চেঞ্জ করে দিয়েছিলাম, যার জন্য ফ্রন্ট বক্স চালু হয়ে গেছে। তো তোমাদেরকে আমি আইসিটা দেখিয়েও দিই। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে এই দুটো আইসিটা। এবার আমরা মিটারে তোমাদেরকে বোঝাই যে কিভাবে তোমরা বুঝবে যে একটা নতুন আইসি একটা পুরনো আইসির মধ্যে কি সমস্যা হয়ে থাকে। আমি তোমাদেরকে যেহেতু বলেছি, পুরো ভিডিওটা আমি তোমাদেরকে ধরে ধরে বোঝাবো। তো তোমাদেরকে দেখাই একটা নতুন আইসি একটা পুরনো আইসির মধ্যে কিরকম ডিফারেন্ট। তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, টিডিএ 2030 একদম নতুন আইসি, যেটা আমি তোমাদের সামনে দেখতে পাচ্ছ। এখনো কোনো সোল্ডারিং কিছু লেগেনি আইসির মধ্যে, একদম নিউ আইসি। তো এটা দিয়ে আমি একটা পুরনো আইসি কম্পেয়ার করব যে কিরকম কি ডিফারেন্ট আইসিটার মধ্যে থাকতে পারে, দুটো আইসির মধ্যে কিরকম কি ডিফারেন্স থাকে। ফার্স্টে আমরা নতুন আইসিটা চেক করি। নতুন আইসির আমরা বেস পিনে পজিটিভ তার ঠেকাবো। তারপর প্রত্যেকটা টার্মিনাল আমরা আইসির লেগগুলো আমরা চেক করব। আমরা ফার্স্ট লেগে যেই ঠেকাবো, এটা আই থিঙ্ক তোমাদের 821 থেকে 822 দেখাবে, রিডিং শো করবে। তারপরের লেগে যেই ঠেকাবো, তার মানে পেছনের আইসিটার পেছনের লেগটা। এনপিএন পিএনপি ট্রানজিস্টরের বিষয়ে তোমাদেরকে এরপরে নিয়ে আসবো, কোনটাকে বেস এমিটার কালেক্টর বলে।
তো তোমাদেরকে এত বড়োভাবে এখন কিছু বোঝাতে পারছি না, ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে। তো তোমাদেরকে আমি রিডিংটা চেক করিয়ে নিই। তো দেখতে পাচ্ছ এটা 820 থেকে 821 এরকম দেখাচ্ছে। তারপরেরটাও সেম একই রিডিং দেখাবে, 820 থেকে 821। মাঝখানেরটায় তোমরা ঠেকালে, আমি তোমাদেরকে বলেছিলাম বেস আছে, কন্টিনিউটি শো করবে, বাজার বাজবে। এবার ডান দিকের আমরা ঠেকাবো। ডান দিকে তোমাদের 640 থেকে 641 আপ ডাউন করবে। দেখতে পাচ্ছ তোমরা 642 হতে পারে, ডিজিটালে একদম পারফেক্ট ভোল্টেজ দেয় না। 640, 41, 42 আপ ডাউন করবে। তার পেছন দিকে লেগে যেই ঠেকাবো সেখানে 640-এর নিচে থাকবে। এটা যেরকম দেখাচ্ছে 644, 42, এটা 644, 42-এর একদম নিচে থাকবে, 600 সামথিং থাকবে, একদম ডট 600 এটা থাকবে। তোমাদেরকে এই হিসাবটা মাথায় নিয়ে প্রথম দিকে কি বললাম, প্রথম দিকে তোমরা দেখছো 820, 21 শো করবে। দ্বিতীয় প্রথম বাঁ দিকের পেছন দিকের লেগটা 822, 21 শো করবে। প্রথমেরটাও যেরকম শো করবে পেছনেরটাও সেরকমই শো করবে, একই শো করবে। মাঝখানেরটা কন্টিনিউটি বাজবে। ডান দিকেরটায় 844, 42 শো করবে, আর পেছন দিকেরটায় তোমরা দেখতে পাচ্ছ একদম 600 ঘরে শো করবে। তো এই হয়েছে এটা নতুন আইসিটা তোমরা দেখতে পেলে। এবার আমাদের পুরনো আইসিটায় কি রিডিং দেয় তোমরা দেখো। 820, 21 দেখাচ্ছিল, তোমরা দেখতে পেয়েছিলে। তো এটাই দেখাচ্ছে তোমাদের, কিন্তু এই আইসিতে দেখাচ্ছে প্রথমের দিকে লেগে 795, এটার পেছন দিকে লেগে দেখাচ্ছে 795। এই আইসিটার ভ্যালুটা একটু কমে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। কন্টিনিউটির জায়গায় কন্টিনিউটি সবসময় অল ওভার ঠিক থাকে। এবার আমরা ডান দিকের দেখি লেগে, ডান দিকের লেগে তোমরা দেখতে পাচ্ছ 661। নতুন আইসিতে আমাদের রিডিং দিচ্ছিল 642, এটাই রিডিং দেখতে পাচ্ছ তোমরা 661। আর এটাই দেখতে পাচ্ছ 612। আমরা নতুন আইসিতে দেখি, নতুন আইসিতে বলেছিলাম একদম ডান দিকের লাস্টের যে পিনটা থাকবে সেটা একদম তোমাদের 600-র মধ্যেই থাকবে। তো এখানে রিডিং আমাদের শো করছে 612। আর ডান দিকের একদম টপ পিনে থাকবে 660। নতুন আইসিতে চেক করলে দেখা যাচ্ছে যে 642, কিন্তু পুরোনো খারাপ আইসিটাই দেখতে পাচ্ছি 660। তো তোমরা এইভাবেই কম্পেয়ার করে তোমাদের মোট কথা হিসাব রাখতে হবে। তোমরা দরকার পড়লে একটা নোটপ্যাডে লিখে ক্যালকুলেশন করে রাখবে। একটা নতুন আইসি দিয়ে তোমরা বলছি আবার লিখে নাও। প্রথম দিকের পিনটায় শো করবে 820 থেকে 821। প্রথম দিকের লাস্টের পিনটায় শো করবে, মানে 2 নম্বর পিনটায় শো করবে 822, 820, 21 একই। প্রথম দিকের প্রথম ফার্স্ট পিনটা শো করবে 820, 21, সেকেন্ড পিনটাও শো করবে 820, 21। মাঝখানের পিনটা কন্টিনিউটি শো করবে, মিটার থাকলে দেখতে পাবে কন্টিনিউটি বাজছে। 3 নাম্বার পিনটা, 4 নাম্বার পিনটায় শো করবে তোমাদের 600, একদম পারফেক্ট 600 শো করবে, যেহেতু আমার ডিজিটাল মিটার, আমার ভোল্টেজ আপ ডাউন করছে। আর 5 নাম্বার পিনটায় শো করবে একদম 640, 42। এটা হচ্ছে পারফেক্ট একটা ওকে আইসির ক্যালকুলেশন, এটা তোমরা তুলে নাও। আর পুরোনো আইসিটা তোমরা দেখলে। তো চলো, ভিডিওটা পুরো দেখলে, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো আমি তোমাদের হোম থিয়েটারটা পুরো ফিটিং করে রেডি হয়ে গেছে, রেডি করে নিলাম। তো হোম থিয়েটারটা তোমাদের একবার চালিয়ে তোমাদের দেখি। পাখি তোরে দিলাম ছেড়ে